হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো আজ বরাবরই আজ নতুন একটা কালেকশন নিয়ে হাজির হলাম। এর আগে দেখেছেন যে বিভিন্ন রকম কবিতা ছাড়া হয়েছে, তো তেমনই আজ একটা প্রতিভার খোঁজ পেয়েছি। সে আমারই ছাত্র, অষ্টম শ্রেণীর হাসান তারেক হিমেল। সে খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, কিন্তু পড়ালেখার পাশাপাশি সে কাব্য চর্চা করে। আসলে আজকের দুনিয়ায় ভাবা যায় না যে পড়াশোনার পাশাপাশি যে সৃজনশীলতা কোনো কিছু করবে। এখন তো আমরা অভিভাবক যারা আছি সবাই তো শুধু চাই যে ভালো রেজাল্ট করো, কোনো কিছু দরকার নেই, তুমি এটা করলে ওটা করো না, ওটা করলে পড়ালেখা ভালো হবে না। কিন্তু সেই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসে সে নিজেকে চেষ্টা করতেছে যে কীভাবে আরও ভালো ভালো কবিতা উপহার দেওয়া যায়। তো তেমনই আমাদের সামনে সে নতুন একটা কবিতা উপহার দেবে। হ্যালো গাইজ, আমার নাম হাসান তারেক হিমেল। আমি ঢাকুরিয়া প্রতাপকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। তো আমি আজকে আপনাদের মনোরঞ্জন এবং একটু ভালো লাগার বিষয় নিয়ে নতুন কিছু নিয়ে হাজির হয়েছি। তো আমি আজকে আমারই লেখা একটা কবিতা আবৃত্তি করতে চলেছি। আমার কবিতার নাম হলো মামার বাড়ি। মামার বাড়ি লিখেছি আমি। প্রতাপ মনমোর মেঘের সঙ্গী চলছি আঁকা বাঁকা, ঘুমের মধ্যে চলতে চলতে পৌঁছে গেলাম ঢাকা। কুয়াশা মাখা রাস্তায় চলছি হাঁটি হাঁটি, চোখ খুলে দেখলাম আছি প্রতাপকাঠি মামার বাড়ি। আলো ছায়ার খেলা, ভাইদের সঙ্গে খেলতে খেলতে কেটে গেল বেলা। আসসালামু আলাইকুম। তো যাই হোক গাইস, ভালো মন্দ বিচারে দেখতো আপনারা যদি ভালো রেসপন্স দেন, তাহলে হয়তো দেখা গেল সে ভবিষ্যতে আরও বেশি করে সে ভালো কিছু করার চেষ্টা করবে। আসলে আমাদের সবারই উচিত প্রথম চান্সে বা প্রথম যারা কোনো কিছু চেষ্টা করে সেগুলোকে আসলে অধিকাংশই ভালো হওয়ার সম্ভাবনা থাকে খুব কম। কারণ প্রথম চেষ্টায় প্রথম কিছু করা, নতুন যে কোনো কাজ করুক না কেন, তাতে অনেক ভুল ত্রুটি ভুল বিভ্রান্তি থাকবেই, কারণ শিকার শেষ নেই। যে কোনো জিনিসের একটা পরিপক্কতা আনতে অভিজ্ঞতার প্রয়োজন। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, সেজন্য ভালো কিছু করতে পারে। আসসালামু আলাইকুম।